চল আজকে শুরু করছি আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির থার্ড পার্ট। আজকে আমরা পড়বো কারেন্ট ডেনসিটি, ওহমস ল। ঠিক আছে, তাহলে কারেন্ট ডেনসিটি কি ফার্স্টে আমাদের জানতে হবে। কারেন্ট ডেনসিটি জিনিসটা কি, তাহলে হেডিং কর কারেন্ট ডেনসিটি। তাহলে এই জিনিসটা কি কারেন্ট ডেনসিটি। তাহলে বন্ধু শোন, কারেন্ট ডেনসিটি হচ্ছে, আমরা সবাই জানি যে কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, বাট কারেন্টের মানও আছে, কারেন্টের দিকও আছে। তাও কারেন্ট স্কেলার, হ্যাঁ কেউ বলতে পারে কারেন্ট টেনসর কোয়ান্টিটি, বলতেই পারে, ঠিক আছে। টেনসরও বলতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট আমাদের ফিজিক্সে এমন একটা টার্মকে প্রয়োজন লাগতো যে কাজ করবে কারেন্টেরই, যে কাজ করবে কারেন্টেরই, কিন্তু যে হবে ভেক্টর রাশি। বোঝা গেল? মানে ঠিক যেভাবে পোটেনশিয়াল ডিফারেন্স টু স্কেলার একই কাজ করেছে, একই রকম কে এসেছিল, যে ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড এসেছিল। সিমিলার ভাবে এমন একটা টার্মকে আমাদের প্রয়োজন হলো যে কাজ করবে কারেন্টেরই মতো, কিন্তু যে হবে ভেক্টর। তো সেখান থেকে এলো কারেন্ট ডেনসিটি, যাকে আমরা যে ভেক্টর দিয়ে প্রেজেন্ট করি। কি দিয়ে প্রেজেন্ট করি? যে ভেক্টর। মনে কর এক সেকেন্ড দেখো, মনে কর এটা দিয়ে কারেন্ট পাস করছি, কারেন্টের ডাইরেকশন যেদিকে ছিল কারেন্ট ডেনসিটি ডাইরেকশনে কিন্তু সেম, ঠিক আছে। কারেন্ট যেদিকে ফ্লো করছিল কারেন্ট ডেনসিটিও কিন্তু সেই একই দিকে ফ্লো করছে। এখানে আমি একটা এরিয়াকে রেখে নিলাম, এর নাম দিলাম এ। ঠিক আছে, এবার অনেকে বলবে স্যার আপনি এখানে এরিয়া তো বললেন, কিন্তু এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এরিয়া ভেক্টর ঠিক এই সারফেসটার সাথে এই দিকে হবে। খুব ভালো করে বলছি, এরিয়া ভেক্টর এই সারফেসটার সাথে এই দিকে হবে। বা তুই বলবি স্যার কেন হবে, তাই না? তুই বলবি স্যার কেন হবে। দেখ, আমরা জানি যে এরিয়া শুড বি পারপেন্ডিকুলার টু কারেন্ট ফ্লো। এরিয়া শুড বি পারপেন্ডিকুলার টু কারেন্ট ফ্লো। তাহলে আমরা জানি এ অর্থাৎ এরিয়া শুড বি পারপেন্ডিকুলার কারেন্ট ফ্লো। পেনটা সরছে না ঠিকঠাক, একটু দাঁড়া তো, পেনটা চেঞ্জ করতে হবে। আর এরিয়া ভেক্টর কি হবে না? এরিয়া ভেক্টর শুড বি প্যারালাল টু কারেন্ট ফ্লো। দুটো লাইনের মধ্যে বুঝতে পারলি? এরিয়া যে হবে সে এরিয়া শুড বি পারপেন্ডিকুলার টু কারেন্ট ফ্লো, আর এরিয়া ভেক্টর শুড বি প্যারালাল টু কারেন্ট ফ্লো। বুঝা গেছে? এবার আর একটা জিনিস মনে রাখবি, আই
যেদিক, সেম ডাইরেকশন, কার সাথে? কারেন্টের সাথে। আই এবং জে একই দিকে, কারেন্ট যেদিকে ফ্লো করছিল কারেন্ট ডেনসিটিও একই দিকে ফ্লো করবে। এবার যদি তোর কোনো কোশ্চেন আসে, ধর কোনো কোশ্চেন তোকে দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে দাঁড়া, আর এই টার্মটা মনে রাখ, আই সমান জে ভেক্টর বাই এ। তার মানে কারেন্ট সমান কারেন্ট ডেনসিটি ডিভাইড বাই এরিয়া। ঠিক আছে? ठीक है। ओ क्या कर दिया, थोड़ा मिस हो गया मुझे। क्या मिस हो गया? J vector is equals to I by A। কারেন্ট ডেনসিটি সমান, কারেন্ট ডেনসিটি সমান হচ্ছে কারেন্ট ডিভাইড বাই এরিয়া। ঠিক আছে? এবার এবার যখন তুই এটা পড়ছিস, সাপোজ মনে কর তোকে একটা কোনো কোশ্চেন দিয়ে দিয়েছে যেখানে এরিয়াটা এইভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে? এরিয়াটা এইভাবে, তখন তুই কি করবি? তুই বলবি আমি জানি যে এরিয়া শুড বি পারপেন্ডিকুলার টু কারেন্ট ফ্লো। তাহলে আমি কি করব? কি করব না, তুই এর পারপেন্ডিকুলারের টার্মটাকে নিবি, এটা অ্যাঙ্গেল। তার মানে কি বুঝতে পারলি? আমি অলওয়েজ জানি এরিয়া শুড বি পারপেন্ডিকুলার টু কারেন্ট ফ্লো। তাহলে আমি এই যে এরিয়াটা এখন নিয়েছি, সে কি এই যে এরিয়াটা সেটা কি কারেন্ট ফ্লোর সাথে পারপেন্ডিকুলারে আছে? তুই বলবি না, নেই। তাহলে আমি কারেন্টের মানে এরিয়া সেই দিকটা বা সেই পার্টটাকে নেব যেটা কারেন্টের সাথে পারপেন্ডিকুলারে আছে। ধর এইখানে হলে পারপেন্ডিকুলার হতো, সেটা সরে গেছে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম থিটা। এটা তো পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে তুই কি লিখবি? তাহলে এটা কোন পার্টটা কারেন্টের সাথে পারপেন্ডিকুলারে আসছে? তুই বলবি যে এইখানে আমরা এটাকে বলতে পারি এই যে এরিয়ার যে পার্টটা আছে সেটা হচ্ছে I ডিভাইড বাই A cos থিটা। বলে কি না? এই cos পার্টটা এর সাথে পারপেন্ডিকুলারে আসছে, তাহলে I j ভেক্টর ইকুয়ালস টু I ডিভাইড বাই A cos থিটা। তাহলে এইটাকে একটু বক্স করে রাখ, প্রতিটা টার্ম আস্তে আস্তে বক্স কর। যা নোট করছিস করে নে তাড়াতাড়ি। তাহলে আই সমান কি হবে রে? भाई केव যদি বলে भैया हम इसको ऐसे नहीं बोलेंगे, हम इसको ऐसे बोलेंगे, तो एक ही तो बात हो गया ना। A वेक्टर इज इक्वल्स टू A cos थीटा, है ना भैया? ये डायग्राम पे देख लीजिए थोड़ा, तो हम ये भी बोल सकते हैं, ये भी बोल सकते हैं। क्या चीज है? ये एरिया है। ये एरिया का कौन सा पार्ट है? एरिया का वो पार्ट है जो करंट के साथ परपेंडिकुलर में जा रही है। तो जो परपेंडिकुलर के साथ जा रही है, ये कौन सा पार्ट है? वो एरिया वेक्टर है। समझ में आ गया? देखिए হয়েছে? চল, আশা করি হয়ে গেছে। আরেকবার বলে দিচ্ছি, আমি এটা বললাম কারেন্ট ডেনসিটি হচ্ছে এমন একটা মানে টার্ম,
এর প্রয়োজন হওয়ার একটি কারণ, কারেন্ট হচ্ছে স্কেলার রাশি, কারেন্টের মান আছে, কারেন্টের দিক আছে, বাট কারেন্ট স্কেলার রাশি। তাহলে আমাদের ফিজিক্সে এমন একটা টার্মকে প্রয়োজন হলো যে হবে একই কাজ করবে, বাট যে হবে ভেক্টর। বোঝা গেল? তখন এলো কারেন্ট ডেনসিটি। এই কারেন্ট ডেনসিটি আর এই কারেন্টের মানে যে যাওয়ার পথটা সেটা একই দিকে হবে, কারেন্ট যেদিকে যাবে কারেন্ট ডেনসিটিও সেই দিকে যাবে। ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে আমি একটা এই এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছি, এবার তার সাপেক্ষে আমি একটা এরিয়া আঁকলাম। কন্ডিশন হচ্ছে আমার এরিয়া শুড বি পারপেন্ডিকুলার টু কারেন্ট ফ্লো, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, আমি যখন একটা সারফেস আঁকলাম বা একটা তার সাপেক্ষে এরিয়া ভেক্টর কি হবে, তার সাপেক্ষে এরিয়া ভেক্টরটা এদিকে হচ্ছে। এবার এরিয়া ভেক্টরের সাথে কারেন্টের রিলেশন কি হচ্ছে না, এরিয়া ভেক্টর শুড বি প্যারালাল টু কারেন্ট ফ্লো, প্যারালাল হচ্ছে। এবার আমার কথা হচ্ছে যদি এইখান থেকে এই স্পেয়ারটা সরে যায় এবং এর এরিয়াটা, স্পেয়ারের এরিয়াটা যদি কারেন্টের সাথে পারপেন্ডিকুলার না হয়, সেই ক্ষেত্রে কি আমি জে সমান আই বাই এ লিখতে পারবো? পারবো না। কেন লিখতে পারবো না? কারণ কন্ডিশন বলা আছে এরিয়া শুড বি পারপেন্ডিকুলার টু কারেন্ট ফ্লো, বাট পারপেন্ডিকুলার তো হচ্ছে না, তাহলে আমি লিখতে পারবো না। তাহলে আমার পারপেন্ডিকুলার, এই দেখ পারপেন্ডিকুলার হতে গেলে আমি যদি একে এরকম ভাবে সরিয়ে দিই সে পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে কতটা সে সরে আছে, আমি ধরলাম থিটা কোণে সরে আছে। এবার যে আমি উপাংশটা নিলাম সেটা হচ্ছে কস উপাংশ। তার মানে এই পার্টটা আমার দাঁড়াচ্ছে, এই যে কোন পার্টটা পারপেন্ডিকুলারে আসছে না, এ কস থিটা। তাহলে জে ভেক্টর ইকুয়ালস টু আই বাই এ কস থিটা, তাহলে আই সমান কি জে এ কস থিটা। এবার এইটা মানে কি বলছে, আবার এরিয়া ভেক্টর শুড বি প্যারালাল টু কারেন্ট ফ্লো, তার মানে এইটা মানেই তো এ ভেক্টর। চল বল, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এখান থেকে এইটুকু জানলে এনাফ, ঠিক আছে? চল এবার সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ওহমস ল। ওহমস ল তাহলে বুঝতে হবে। এবার হেডিং কর ওহমস ল। এটা কি জিনিস? সায়েন্টিস্ট ওহমস, ছবি গলত हो गया क्या? এই হচ্ছে ওহম। এ একদিন রিসার্চ করছে, বিভিন্ন রকম সেটআপ টেটআপ নিয়ে এসে রিসার্চ করছে। এবার সে দেখছে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করছে। এবার এটার মধ্যে দিয়ে যখন আই কারেন্ট ফ্লো করছে, হ্যাঁ আর একটা মেইন কথা যেটা বলা হলো না, সেটা হচ্ছে এই ওহমস ল কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ বলছে আমি আমার ফর্মুলা সেখানে প্রযোজ্য হবে, আমার ফর্মুলা সেইখানে প্রযোজ্য হবে। আমি কতগুলো কন্ডিশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই কন্ডিশনে আমার ফর্মুলা তুমি প্রযোজ্য করতে পারবে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি বললো? বললো অল ফিজিক্যাল কন্ডিশন রিমেনিং সেম। কি বললো? অল ফিজিক্যাল কন্ডিশন রিমেনিং সেম বা কনস্ট্যান্ট। ওহমস যেই কন্ডিশনটা দিল, যে বললো অল ফিজিক্যাল condition like temperature, physical condition same or constant like কি লিখবি, like temperature, pressure etc. তো এই জায়গাতে তুমি কি লাগাবে? এই জায়গাতে তুমি লাগাবে
ওহমস ল। যদি এইটা ফার্স্ট ওহমস ল কি বলছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওহমস, এটাই বললো যে আমার কন্ডিশন হচ্ছে এটা। এবার ধর এটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, এটা ডেল ভি, তাহলে এটা আমার কি বলছে, বলছে যে এ অলওয়েজ অর্থাৎ ডেল ভি প্রপোর্শনাল হবে আই এর সাথে। অর্থাৎ কেউ যদি এখানে এটাকেও বলে যে আমি ভি প্রপোর্শনাল আই, কি হবে, ভি প্রপোর্শনাল আই, এটাই হচ্ছে ওহমসের ফর্মুলা। ঠিক আছে, এবার এবার হচ্ছে এবার কি হচ্ছে, এবার এই প্রপোর্শনালকে সমান করতে গেলে একটা কনস্ট্যান্ট আছে যার নাম দিলাম আর। তাহলে ভি সমান আই আর, এটা হচ্ছে ওহমের স্কেলার ফর্ম। এটা ওহমের স্কেলার ফর্ম, ভেক্টর ফর্ম আলাদা আছে, এটাই হচ্ছে ওহমের স্কেলার ফর্ম। এটা বেশি ডিটেইলস এক্সপ্লেন করলাম না, তার কারণ এগুলো সবাই ক্লাস 9 10 থেকে জানে। সেই ওহম আঁকো না, রেজিস্ট্যান্স আঁকো, বাধা দিচ্ছে, এই প্রান্তের নাম এ বি, তাহলে ভি এ মাইনাস ভিবি আই আর আছে, এগুলো আমি জানি, আমি ধরে নিলাম এগুলো তোরা জানিস। তো সেই ক্ষেত্রে আমি এতটা এক্সপ্লেন করলাম না, আমি ডাইরেক্ট ফর্মুলাটা করে দিয়ে এর অ্যাডভান্স টার্ম যেগুলো আছে সেগুলো আমি বলছি, আমি বেসিক লেভেলে গেলাম না। ঠিক আছে, এ বি ধরে ভি এ মাইনাস বি সেই ক্ষেত্রে আসবে, ঠিক আছে, ওগুলো তোরা জানিস, ক্লাস 10 এগুলো সব ছিল, আমি তো গেলাম না। আমি ডাইরেক্ট বলছি ভি প্রপোর্শনাল আই, অর্থাৎ ভি যদি বাড়ে আই বাড়বে, ভি যদি কমে আই কমবে। ঠিক আছে, এবার ভি প্রপোর্শনালকে তুলতে গেলে আমরা একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আর কনস্ট্যান্ট, তাহলে ভি সমান আই আর। এইটাকেই বলা হচ্ছে, এই ফর্মুলাটা কোথায় প্রযোজ্য হবে জানিস তো, ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে। ওহমিক কন্ডাক্টর যারা হবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যদি ওহমিক কন্ডাক্টর না হয় এই ফর্মুলা কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে যদি কেউ বলে আইভি লেখচিত্র কেমন হবে, গ্রাফ কেমন হবে, অবভিয়াসলি স্ট্রেট লাইন হবে, বিকজ এ যদি বাড়ে এ কমবে, এ কমলে এ কমবে, এ বাড়লে এ বাড়বে, এ বা কমলে এ কমবে, বাস। ঠিক আছে, অ্যাপ্রক্স 95% কন্ডাক্টর হচ্ছে তোর ওহমিক কন্ডাক্টর। অ্যাপ্রক্স 95% কন্ডাক্টর হচ্ছে আমার ওহমিক কন্ডাক্টর। নোট করে না। চল, হয়ে গেছে। এবার আমরা যেটা দেখব, প্রুফ দেখব। এবার আমরা দেখব প্রুফ দেখব। চল হেডিং কর প্রুফ। এক সেকেন্ড দাঁড়া, তো পেনটা দিচ্ছি। আমরা জানি I সমান VDENA, জানি তো ভিডিটা কি না, ড্রিপ ভেলোসিটি। তাহলে আমরা I সমান জানি VDENA, তাহলে I সমান আমরা জানি ভিডিটা কি না, ভিডি হচ্ছে ড্রিপ ভেলোসিটি। ঠিক আছে, তাহলে ভিডি কি, ভিডি হচ্ছে আমার ড্রিপ ভেলোসিটি। এবার আমি আবার ভিডি সমান কি জানি, ইভি ডিভাইড বাই এমএল টাউ। এটা কি, টাউ হচ্ছে এটা রিল্যাক্সেশন টাইম, এগুলো সব আছে। এমএল এখানে যে টার্মটা পড়ে আছে সেটা বসিয়ে দেন। দেখ এত তো বুঝতে পারলি। তাহলে ভিডি সমান আমি লিখলাম এখানে জাস্ট ভিডি সমান ইভি ডিভাইড বাই এমএল টাউ। ঠিক আছে, এবার কি করবি দেখ, এখানেও ই আছে এখানেও ই আছে, প্লেন গুণ কর, ই ই ই স্কয়ার। ঠিক আছে, আর কি আসছে রে, ভি টাউ এন এ
ডিভাইড বাই ml হয়ে গেছে। চলো তাহলে আই সমান আমি এটা পেয়ে গেলাম। এবার এই ভি কে আমি এইদিকে নিয়ে আসি, তাহলে আই বাই ভি কি আছে, এদিকে এলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আই বাই ভি সমান হয়ে যাবে তোর ই স্কোয়ার টাউ এন এ ডিভাইড বাই এম এল। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি, তার মানে ভি বাই আই করে দিচ্ছি। তাহলে কি দাঁড়াবে, এম এল ডিভাইড বাই এন ই স্কোয়ার টাউ এ। দেখ বুঝতে পারলি নাকি, আগে দেখ লাইন বাই লাইন। হয়েছে রে, হয়েছে भाई, वैसे अगर हमरा ओहम्स लॉ हम लोग क्या जानते हैं, वैसा हम जानते हैं क्या, वी आई इज इक्वल्स टू जो पार्ट होता है, ए वाला पार्ट होता है, ये कांस्टेंट होता है भैया। v इक्वल्स टू आई आर, v बाय आई इक्वल्स टू आर। आर क्या चीज है, आर कांस्टेंट चीज है भैया। तो v बाई आई जो चीज है ये क्या है भैया, ये कांस्टेंट है भैया। আর সমান নতুন টার্ম মনে রাখ, এটা মনে রাখবি, নতুন নয়, যদি আমি দেখিয়েছিলাম অবভিয়াসলি আসছে আগের ভিডিওতে, ml डिवाइड बाय n स्क्वायर टाउ ए, ये r का वैल्यू है भैया। सो v बाय r इक्वल्स टू कांस्टेंट होता। चलो देख ले, देख लिया ना भैया, कांस्टेंट होता। तो हम लोग क्या ये नहीं बोल सकते डेल वी इज प्रोपोर्शनल आई, ये नहीं बोल सकते भैया, ऑब्वियसली बोल सकते भैया। सो आ गया ना, स्केलर ओम का स्केलर फॉर्म का प्रूफ हो गया भैया, ये ओम का स्केलर फॉर्म है, देख लो यही वाला है ओम का स्केलर फॉर्म। ओके भैया, हो गया। अब सर वेक्टर फॉर्म भी देख, वेक्टर फॉर्म देख लीजिए, डेल वी इक्वल्स टू आई, ये क्या है आर। भाई साहब हम पोटेंशियल है भैया, हमारे को भी वेक्टर फॉर्म लेके आओ। कौन सा चीज है, अरे भाई इलेक्ट्रिक पहले आ गया है, बहु काल पहले आ गया इलेक्ट्रिक फील्ड, वेक्टर फॉर्म है भैया। आई मेरा भी लेके आओ, जे आर बोल रही है भाई, मैं मुझे भी रो कर दो। ওকে, এটাই হচ্ছে ওহমস ল এর ভেক্টর ফর্ম। इसका नाम क्या है भैया, रेजिस्टिविटी है भैया, ठीक है ना। अब हम लोग जानेंगे क्या, कंडक्टिविटी भैया। ये क्या चीज है भैया, इसको हम सिग्मा से बोलता है, इसका नाम है सिग्मा इज इक्वल्स टू 1 बाई रो। अगर इसका वैल्यू जो होगा वो रो का रेजिस्टिविटी का रेसिप्रोकल होगा भैया। ये रिलेशन है रेजिस्टिविटी और कंडक्टिविटी का, ये रेसिप्रोकल का, ये कंडक्टिविटी और रेजिस्टिविटी का रिलेशन है। सिग्मा इज इक्वल्स टू कंडक्टिविटी, रो इक्वल्स टू रेजिस्टिविटी, ठीक है ना भैया। तो भैया सोचो सोचो सोचो, आपको सोचना ही पड़ेगा। ये जो टर्म है क्या टर्म है, मेरा तो पेन का काली खत्म हो गया।
क्या करे भैया, कुछ नहीं कर सकते भैया। देख लो क्या चीज है, रो है भैया। तो क्या कर सकते हैं हम, इसको 1/σ नहीं कर सकते भैया। देख लो, हम इसको 1/σ नहीं कर सकते भैया। 25 मिनट का वीडियो हो गया भैया, इससे ज्यादा करोगे तो आप लोग नहीं देखेंगे। हमें तुमसे प्यार कितना, एक काम कर दो भैया, ये क्या कर दिया मैंने, ये जो रो है रेजिस्टिविटी है, इसको एक काम करो, ये जो रेजिस्टिविटी के फॉर्म में लेके आओ, इसको छोड़ो। ये क्या करोगे आप, ई वेक्टर इज इक्वल्स टू 1/रो, ठीक है ना भैया। और जो रेजिस्टिविटी है भैया, इसका होगा सिग्मा भैया। ए भी वेक्टर फॉर्म है भैया, ए रेजिस्टिविटी के टर्म, रेजिस्टिविटी के टर्म में, एक कंडक्टिविटी के टर्म में भैया। देख लीजिए, हमें तुमसे प्यार कितना, ओ हम नहीं जानते। ठीक है ना भैया, ठीक है ना भैया, हो गया। एक बात और देख लीजिए भैया, जो ওহমস ল মেনে চলবে যারা ডেল ভি এদিকে আয়, তাদের গ্রাফ হবে এরকম, ঠিক আছে ভাইয়া। আর যারা ওহমস ল মেনে চলবে না, অর্থাৎ টেম্পারেচার আলাদা হবে, পরিবর্তন হবে, ধরো যতদূর সব ঠিকঠাক ওহমস ল মেনে চলবে, যেখান থেকে চেঞ্জ হবে সেখান থেকে ওহমস ল মানবে না, এটাই হচ্ছে ঘটনা ভাইয়া। ঠিক আছে, এটা হচ্ছে ওহমিক কন্ডাক্টরের আইভি গ্যাপ, হ্যাঁ, আর নন ওহমিক কন্ডাক্টরের আইভি গ্যাপ। ঠিক আছে ভাইয়া, इतना ही रहने दीजिए। ঠিক আছে, বহুদিন পর ইউটিউবে এসে একটা ক্লাস কমপ্লিট করলাম। যারা ভেবেছিল কিছুদিন না আসার ফলে ইউটিউব ছেড়ে দিয়েছে, তাদের জন্য স্যাড নিউজ, আর যারা ওয়েট করছিল তাদের জন্য গুড নিউজ। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক না করলে হবে, শেয়ার করে দিলে হবে। থ্যাংক ইউ সো মাচ।